গল্পের নাম হল রূপবতী ও কাচের জুতো। এক ছোট্ট গ্রামে থাকত এক অসম্ভব সুন্দরী মেয়ে। তার নাম পারুল। তার চোখ দুটো ছিল হরিণের মতো নরম, আর হাসিটা ছিল সকালের সূর্যের মতো মিষ্টি। কিন্তু তার ভাগ্য ছিল খুবই খারাপ। বাবা মারা যাওয়ার পর সে তার সৎমা আর 2 সৎ বোনের সাথে থাকত। সৎমা আর সৎ বোনেরা পারুলকে দিয়ে সারা দিন সব কাজ করাতো। ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, কাপড় কাচা, পানি তোলা, সব। আর নিজেরা সেজেগুজে অলস সময় কাটাতো। পারুলের শরীরে সবসময় ছেঁড়া কাপড় আর মুখে ধুলোবালি লেগে থাকত। তবু তার মনটা ছিল ফুলের মতো পবিত্র। একদিন রাজ্যে বড় খবর ছড়িয়ে পড়ল। রাজকুমার সারা রাজ্যের অবিবাহিত মেয়েদের নিয়ে এক বিশাল নাচের আসরের আয়োজন করেছেন। যে মেয়েকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করবেন তাকেই তিনি বিয়ে করবেন। পারুলের সৎবোনেরা তো আনন্দে পাগল হয়ে গেল। তারা নতুন রেশমি শাড়ি, দামি গয়না কিনল। সারা দিন শুধু সাজগোজ। পারুল লজ্জা করে বলল, মা, আমিও কি যেতে পারি? সৎমা হেসে বললেন, তুই এই ছেঁড়া কাপড় পরে রাজবাড়িতে যাবি? যা, কাজ কর গিয়ে। সেই রাতে সবাই রাজপ্রাসাদে চলে গেল। পারুল একা বাগানে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হঠাৎ চারদিক উজ্জ্বল হয়ে উঠল। এক অপূর্ব সুন্দরী বনপরী তার সামনে এসে দাঁড়ালেন। নরম গলায় বললেন, কেঁদো না মা পারুল, আজ তোমারও রাজবাড়িতে যাওয়ার দিন। পরিমা তার জাদুর কাঠি দিয়ে সব বদলে দিলেন। একটা কুমড়ো হয়ে গেল সোনার রথ, 6টা ইঁদুর হয়ে গেল সাদা ঘোড়া। পারুলের ছেঁড়া কাপড় হয়ে গেল আকাশের মতো নীল অপূর্ব রাজ পোশাক। আর সবশেষে তিনি পারুলের পায়ে পরিয়ে দিলেন একজোড়া ঝকঝকে কাচের জুতো। পরিমা সাবধান করে বললেন, মনে রেখো পারুল, রাত 12টার আগেই ফিরে আসতে হবে। 12টা বাজলেই সব জাদু শেষ হয়ে যাবে। পারুল যখন রাজপ্রাসাদে পৌঁছালে সবাই তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। রাজকুমার পুরো সময় শুধু তার সাথেই নাচলেন। তারা দুজন চোখে চোখ রেখে নাচছিলেন। পারুল খুশিতে সময়ের কথা একদম ভুলে গিয়েছিল। হঠাৎ গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজতে শুরু করল। পারুল চমকে উঠল। সে দৌড় দিল প্রাসাদ থেকে বেরিয়ে। তাড়াহুড়ো সিঁড়িতে তার এক পায়ের কাচের জুতো খুলে পড়ে গেল। সে ফিরেও তাকালো না। পরের দিন রাজকুমার ঘোষণা করলেন, যার পায়ে এই কাচের জুতো পারফেক্টলি ফিট করবে তাকেই আমি বিয়ে করব। রাজ্যের সব মেয়েরা চেষ্টা করল, কিন্তু কারো পায়েই ফিট করল না। শেষে পারুলের বাড়িতে এলো। সৎবোনেরা অনেক চেষ্টা করেও জুতো পরতে পারল না। তারপর পারুলকে ডাকা হলো। সে চুপচাপ এসে জুতোটা পায়ে দিল। একদম পারফেক্টলি ফিট হয়ে গেল। তারপর সে তার আঁচল থেকে অন্য জুতোটা বের করল। সবাই অবাক হয়ে গেল। রাজকুমার আনন্দে বলে উঠলেন, আমি আমার রাজকুমারীকে খুঁজে পেয়েছি। রাজকুমার পারুলকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। তাদের বিয়ে হলো খুব ধুমধাম করে। পারুল তার ভালো মন আর দয়া দিয়ে সবার হৃদয় জয় করল। আর তার সৎমা ও সৎবোনেরা লজ্জায় মাথা নিচু করে রইল। তারা বুঝতে পারল আসল সৌন্দর্য হলো সুন্দর মন। গল্পের শিক্ষা, ভালো মন, ধৈর্য আর সততা থাকলে একদিন ভাগ্য নিজেই তোমার দিকে হাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও মজার মজার গল্প দেখার জন্য সাবস্ক্রাইব করো।